একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালো ভাবে আমাকে বলে, আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই তাহলে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। এত সহজ না। সর্বোচ্চ তখন কি করতে পারে, ধরে 10 জন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে। ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে। ওই যে সারা আলাইহিস সালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাদশা, মনে নেই আপনাদের? সারা আলাইহিস সালামকে একটা বাদশা এরকম উঠাই নিয়ে আসছে। আর সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তখন তিনি হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য, আর সারা আলাইহিস সালাম তখন বলছে, দাঁড়ান, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, তুমি জানো আমি আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই। আজকে এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছে। ওই জালেম বাদশা যখনই হাত বাড়ায়, হাত অবশ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। 3বার 4বার চেষ্টা করেছে, তারপর পারে নাই। শেষে বলেছে, তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো, নিয়ে যাও আমার সামনে থেকে। পরে উল্টা হাজরা আলাইহিস সালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিচ্ছে। একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে। তোমরা জেনায় ছেলেরা লিপ্ত করেছে, কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো। তুমি ফিতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা, তোমার কথা ঠিক রাখতা, তোমার কথার মধ্যে শক্তি রাখতা, মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না, বাইকের পিছনে বসতা না, চটপটি ফুচকা খাইতা না, এখানে ওখানে আড্ডা মারতা না, কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না। তোমরা এই কাজ করেছো, ছেলে আসতে পেরেছে। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা, যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে। এটা একটা ছেলের ফিতরত, স্বভাব ধর্ম, এটা চুম্বকের মতো আকর্ষণ করবে। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপরদায় বের হবে, গায়ের জামা কাপড়ে ঠিক নাই, হ্যাঁ, তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে, সিডিউস করতেছে, তখন তো একটা ছেলে মিসগাইডেড হইতেই পারে। স্বাভাবিক। ছেলেরও দোষ আছে, কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে। আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত 10টা 12টা বাজতেছে, আমরা মাহফিল করে